আড়াই দিনের কানপুর টেস্ট হারল বাংলাদেশ। ভারতের অ্যাপ্রোচে অবাক কোচ, প্রশংসা অধিনায়কের। বিদেশের মাটিতে শেষ সাকিবের টেস্ট অধ্যায়। অনিশ্চিত দেশে খেলা, ব্যাট উপহার দিলেন কোহলি। টি-20 সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ভারত গেলেন 10 ক্রিকেটার। আস্থার প্রতিদান দিতে চান রাকিবুল। টেস্ট ইতিহাসেরই অবিশ্বাস্য এক হার বরণ করেছে বাংলাদেশ। মাত্র আড়াই দিন আর 6 সেশনের কিছুটা বেশি সময়ে শেষ কানপুর টেস্ট। 7 উইকেটের জয়ে আরও একবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার দল। শেষ দিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ। অল আউট হয় 146 রানে। মাত্র 95 রানের টার্গেটে 17 ওভার 2 বল খেলে 3 উইকেট হারিয়ে পৌঁছে যায় ভারত। বাঁচিয়ে রেখেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন। চূড়ান্ত লজ্জা, এভাবেও কেউ হারতে পারে যে টেস্টে 8 সেশনেরও বেশি খেলাই হয়নি। মাত্র 173 ওভার 2 বল মাঠে গড়িয়েছে। ওভারের হিসাবে 2 দিনের কম সময়, বলের হিসাবে 1040। পঞ্চম দিনে গড়ানো টেস্টের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। সে ম্যাচে বাংলাদেশের পরাজয়। ভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, টাইগারদের হারাতে এটুকু সময় যথেষ্ট। ব্যাটিংয়ের দৈন্যদশা, একই ভুলের পুনরাবৃত্তি। ভুল শট সিলেকশন আর উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলেছে কানপুরে। অশ্বিনের পাতা ফাঁদে সহজেই ধরা দিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল। 114 রান ও 11 উইকেট নিয়ে সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন। মুরালীধরনের সমান 11 বার। সাদমানকে নিয়ে ভালোই লড়ছিলেন নাজমুল শান্ত, তবে অহেতুক রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড টাইগার অধিনায়ক। ভাগে 55 রানের জুটি। অসীম ধৈর্যের পরীক্ষা দিতে থাকা সাদমান হঠাৎ মনোসংযোগ হারালেন। আকাশদ্বীপের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ উপহার দিলেন বাংলাদেশ ওপেনার। তার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন। লিটন দাসও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। সাকিব এলেন, দেখলেন, খেললেন, ফিরেও গেলেন। যদি এটাই শেষ টেস্ট ইনিংস হয় তাহলে ব্র্যাডম্যানের মতো শূন্যতে সমাপ্তি। বুমরার বিষাক্ত পেসে কাটা পড়েন মেহেদী মিরাজও। শেষ ব্যাটার হিসেবে যখন মুশফিক আউট হন তখন ভারতের সামনে লক্ষ্য মাত্র 95 রানের। ম্যাচ শেষ করার তারা স্বাগতিকদের। প্রথম ওভার থেকেই মারমুখী ভারতীয় ব্যাটাররা রোহিত শর্মা আর শুভমান গিলকে হারালেও ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নেন যশস্বী জয়সওয়াল। টেস্টে ভারতের মাটির মতো ভারতও অজেয় হয়ে থাকলো বাংলাদেশের জন্য। আর ঘরের মাঠে 11 বছর ধরে সিরিজ না হারার রেকর্ডটা অক্ষুণ্ণ রেখে টানা 18 সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে উঠতে থাকা টাইগারদের মাটিতে নামালো টিম ইন্ডিয়া। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যে স্বপ্ন উকি দিচ্ছিল তাও এখন অনেকটাই ফ্যাকাশে। কানপুর টেস্টে হার কষ্ট দিচ্ছে চন্ডিকা হাথুরু সিংহেকে। টাইগারদের ব্যাটিং নিয়ে হতাশ হলেও ভারতের প্রশংসা করতে কার্পণ্য করেননি, বরং টিম ইন্ডিয়ার এমন অ্যাপ্রোচে অবাক টাইগার হেড কোচ। ভারতের দক্ষিণ থেকে উত্তরে গিয়েও একই পরিণতি, সেই হতশ্রী ব্যাটিং। 2 টেস্টের 4 ইনিংসে একবারও পেরোতে পারেনি 300। 2 বার অল আউট 150-র নিচে। ভারতের ব্যাটিং উইকেটে রান করতে না পারায় হতাশ হাথুরু সিংহে। ব্যাটারদের ব্যর্থতা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজের ব্যাটিং খুব হতাশাজনক, তবে এর আগের সিরিজে কয়েকজন ভালো খেলেছিল। আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিং এর আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। আমরা ভালো ব্যাট করিনি। যদি ব্যাটারের দিকে লক্ষ্য করেন, সবাই 30 থেকে 40 বল খেলে আউট হয়েছে। বড় রান করা খুব দরকার ছিল, যা ভারত করে দেখিয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি টাইগাররা, দাবি হেড কোচের। তবে টিম ইন্ডিয়াকে ক্রেডিট দিতেও ভুল করেননি। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মাদের অ্যাপ্রোচে অবাক হাথুরু সিংহে। এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন অ্যাপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে এমন অ্যাপ্রোচ ও ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। শান্ত লিটনদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও হোম অ্যাডভান্টেজকে গুরুত্ব দিচ্ছেন হাথুরু সিংহে। সময় খুব কম, বড় কোনো পরিবর্তন সম্ভব হবে না। আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে। নিজেদের মাঠে খেলা, নিজেদের কন্ডিশনকে কাজে লাগাতে হবে। বুধবার গোয়ালিয়রে টি-20 দলের সাথে যোগ দেবেন শান্ত, লিটন, তাসকিন ও মেহেদী মিরাজ। শেষের শুরু নাকি সত্যিকারের শেষ সাকিব আল হাসানের, সে প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে বিদেশের মাটিতে শেষ টেস্ট নিয়ে কোনো প্রশ্ন নেই, তাই ভারতীয় সাংবাদিকরা মিলে সাকিবকে দিয়েছেন বিদায়ী স্মারক, আর ভারত লেজেন্ডস বিরাট কোহলি তুলে দিয়েছেন তার ব্যাট। নিজ দেশে পরবাসী সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ার শেষটা প্রিয় মিরপুরে করতে চেয়েছেন। তবে নিরাপত্তার নিশ্চয়তায় বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা এখনো জানেন না মিস্টার অলরাউন্ডার। তবে সাকিবকে পাওয়া নিয়ে আশাবাদী হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। I haven't heard anything that to effect to say that that's the last time. I think he's playing, as far as I know, he's playing the South Africa series. কানপুরও হতে পারে শেষ। অনিশ্চয়তার মাঝে সবাই নিশ্চুপ হলেও ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকরা এগিয়ে আসেন দেশের ক্রিকেটের পোস্টার বয়কে ধন্যবাদ জানাতে। তুলে দেন স্মারক। সাকিবের অবসরের খবর শুনেছেন বিরাট কোহলিও, তাই ম্যাচ শেষে নিজে এগিয়ে এলেন, বাংলার নবাবকে ব্যাট উপহার দিলেন। কিং কোহলির ব্যাট পেয়ে রোমাঞ্চিত সাদমান মিরাজরাও। অন্তত নিজের শেষ অ্যাওয়ে টেস্টকে রাঙাতে পারেননি সাকিব, করেছেন মাত্র 9 রান। বলাতে প্রথম ইনিংসে 4 উইকেট নিলেও দ্বিতীয়টায় উইকেট শূন্য। মঙ্গলবার রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন সাকিব, সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত মিললে 2 সপ্তাহ পর শেষ টেস্টটা খেলতে ঢাকায় ফিরবেন সাকিব আল হাসান। না হলে কানপুরেই শেষ 18 বছরের যাত্রা। হতাশা ভুলে টি-20 সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ভারত গেল 10 ক্রিকেটার। দেশ ছাড়ার আগে মিরপুরে ব্যক্তিগত ও দলীয় প্রত্যাশার কথা জানিয়েছেন তানজিম হাসান, সাকিব ও রাকিবুল হাসান। পেসার ইবাদত হোসেনও গেছেন ভারতে, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে থাকবেন দলের সাথে। কানপুর টেস্টে যখন হারের ক্ষণ গুনছে বাংলাদেশ, তখন ভারতের উদ্দেশ্যে যাত্রা টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। তাদের ঢাকা ছাড়ার আগেই বেজেছে পরাজয়ের ঘণ্টা। লাল বলে না পারলেও টি-20তে আশা ছাড়ছে না বাংলাদেশ। স্বপ্ন দেখালেন 2 তরুণ, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা 100% চেষ্টা করবো। একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতে। সো ওই দিক থেকে আমাদের ফোকাস থাকবে, আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি। প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি, আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে, রেজাল্ট আমাদের পরে আসবে। তানজিম সাকিব সাদা বলে অপরিহার্য হয়ে উঠছেন। দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে। আইপিএল খেলার চিন্তা না করে বাংলাদেশের হয়ে পারফর্ম করলে সব ফ্র্যাঞ্চাইজি লিগে এমনি সুযোগ আসবে বলে বিশ্বাস করেন। আমার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিংয়ে যাতে আমার কম্বিনেশন থাকে, আমার পার্টিসিপেশন থাকে, ওই দিকে আমার ফোকাস থাকে এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি, এটাই আমাদের মেইন ফোকাস। আর ইন্টারন্যাশনালে ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে। রাকিবুল এশিয়ান গেমস খেললেও জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায়। বাঁহাতি স্পিনাররা জাতীয় দলে আসেন আর বাদ পড়েন। যদিও সাকিব আল হাসানের কারণেই অন্যদের সুযোগ আসেনি খুব একটা। রাকিবুল কি পারবেন আস্থার প্রতিদান দিতে? সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি। তো আমি যদি সুযোগ পাই নিজের সেটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করবো, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। টি-20 স্কোয়াডের 10 ক্রিকেটার গেলেন ভারতে। মিরপুর থেকে 7 জন, আর বাকিরা নিজেদের মতো করে যোগ দেন বিমানবন্দরে। গোয়ালিয়রে 6 অক্টোবর প্রথম ম্যাচ। প্রিয় দর্শক, সাকিব আল হাসানকে নিজের সাইন করা ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। একই ফ্রেমে বন্দী হলেন 2 লিজেন্ড। তবে দর্শক, হয়তো নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সাকিব আল হাসান, কেননা মিরপুর টেস্টে যে অনিশ্চিত সাকিব। তবে যাই হোক প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।